জানেন আমি গণ অধিকার পরিষদের রাজনীতি করি ভৈরবে। গণ অধিকার পরিষদের রাজনীতি করতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে ভৈরবের বহু মানুষ বিভিন্ন সমস্যা, সুবিধা নিয়ে আমার অফিসে আসে, কার্যালয়ে আসে। সেই হিসাবে জুম্মান আমার এলাকার, আমরা একই ওয়ার্ডের। বিশেষ করে আমারও বাল্য বন্ধু। তো জুম্মান ঈদের আগে বৃহস্পতিবার রাত্রে আমার এখানে আসছে, আমার অফিসে আসছে, আয়সা বলতেছে, দোস্ত আমি তো বহুদিন একটা ঝামেলায় ছিলাম। আওয়ামী লীগ থাকাকালীন সময় আমি ভৈরবে থাকতে পারছি না। ওই ডাক্তার জালাল বাগেরহাট সিভিল সার্জন থাকাকালীন সময়ে আমারে পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করছে, হুমকি দিছে ফোনের মাধ্যমে। এখন আমার আর সিএস মাঠ পর্দা সকল কিছু আমার আছে। সে যে আগে জায়গা কিনছে, সে তার জায়গা কিনছে, সে তার দখলে রাখুক, সমস্যা নাই। কিন্তু আমার যে জায়গা, আমার জায়গা সে দখল করে রাখছে। কিন্তু সে কোনো কিছু ভাবে সে বসে না, বসতে রাজি না। আওয়ামী লীগের আমলে বিভিন্ন লোকের বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়া এটা দামা চাপা দিচ্ছে। বিভিন্ন ক্ষমতাসীন যারা, তার দল যারা ছিল, তাদেরকে টাকা পয়সা দিয়া জুম্মানরে দূরে রাখছে এবং জুম্মানরে হয়রানি করছে। ওই হিসেবে যখন সে আমার কাছে আসছে, আসার পরে আমি সাথে সাথে তার কাগজ দেখলাম। কাগজ দেখার পরে যখন বুঝতে পারছি যে আসলে তো ঘটনা সত্য, সে তার যে জায়গা সে পায়, কারণ কাগজে বলে সে জায়গা পাচ্ছে। দলিল যার কাগজ, যার জমি তো তারই হবে। তো ওই হিসেবে আমি জালাল সাহেবকে ফোন দিয়েছি, যেহেতু ভৈরবের বিষয়, নিউ টাউন এলাকার, ওনার বাড়ি অস্ত্রগ্রাম শুনেছি, আমাদের ভৈরবের টিএচও ছিল, পরবর্তীতে সিভিল সার্জন হয়েছে। ওনাকে আমি ফোন দিয়েছি যে ভাই, আমি ইমতিয়াজ আহমেদ কাজল, গণ অধিকার পরিষদ ভৈরব, আমি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আপনি যদি একটু সময় থাকে, একটু সময় করে আমার অফিসে আইসেন, আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো সরাসরি। তো ভাই কি বলবেন এখনই বলেন, এই ফোনে বলেন। আমি আপনি আসেন, আসলে কথা বলি। না ভাই, আপনি বলেন কি বলবেন। পরে আমি যখন বললাম যে ভাই, আপনার তো একটা জমি নিয়ে সমস্যা, আপনি যেখানে বহুতল বিল্ডিং করছেন, এই বিল্ডিং এ তো আরেকজন ভুক্তভোগী আমার কাছে আসছে, সে দাবি করতেছে আপনি তার 2% জায়গা দখল করে আপনি বহুতল ভবন নির্মাণ করছেন। এখন আপনি এই বিষয়টা আপনার অফিসে আসলে কথা বলে কিভাবে সমাধান করা যায়, যেহেতু যে আপনি দলিল আপনি কিনছেন, আপনার কাগজপত্র আছে, তার পৈতৃক সম্পত্তি, বংশের সম্পত্তি, তাদের কাগজপত্র আছে। দুই পক্ষের কাগজপত্র দেখে আমরা একটা সমাধানের দিকে যাই। হাঙ্গামা বা কোনো প্রয়োজন নাই এগুলা। পরে সে বলতেছে ভৈরবের একজন প্রভাবশালী বিএনপি নেতার নাম বলেছে। ও বলতেছে যে ওনার কাছে আপনি যান, ওনার সাথে কথা বলেন। পরে আমি বললাম, আপনি বিএনপির যে প্রভাবশালী নেতা ভৈরবের, আপনি ওনার নাম আমাকে বলেন কেন? আমি কি ওই প্রভাবশালী নেতাকে ভয় পাই নাকি? আপনি ওনার নাম বললে কি আমি ওনারে ভয় পাবো আর আমি এই ব্যাপারে কথা বলবো না? আমি ইমতিয়াজ আহমেদ কাজল এর পক্ষে সবসময় থাকি। যেখানে অন্যায় অবিচার হয় সেখানে আমি প্রতিবাদ করি। আমি এখন আপনি এটা পরে, উনি এক প্রকার রাগান্বিত হয়ে উনি ফোন কেটে দিছে। উনি আমার সাথে আর ফোনে কথা বলে নাই। না বলার পরে উনি আবার এই পরবর্তীতে গেছে। আমার কথা হচ্ছে, উনি সিভিল সার্জন, সরকারি কর্মকর্তা। উনার জীবদ্দশায় উনি কত টাকা বেতন পেয়েছেন আর কত টাকা উনার ফ্যামিলি বাবদ খরচ করেছেন, এটা আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কিশোরগঞ্জ জেলা সহ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে, অবশ্যই এটা তদন্ত করতে হবে। ওনার জীবদ্দশায় চাকরি জীবনে উনি কত টাকা মাসিক বেতন পেয়েছেন আর কত টাকা ওনার পরিবারের জন্য খরচ করেছেন, কিভাবে উনি 1.5 কোটি টাকা দিয়ে একটা জমি কিনে আর কিভাবে একটা 6 তলা 6.5 তলা একটা বিল্ডিং করে, এই টাকার উৎস কোথায়? তার এলাকায় আমি খবর নিয়েছি বিভিন্ন ভাবে, সে তার এলাকায় জমি জমা কিনেছে। ভৈরবের অন্য জায়গায় থাকতে পারে, সেটা এখন আপাতত বলতে পারতেছি না। ভৈরব হয়তো কোনো সম্পত্তি ওনার আছে, আর ওনাকে অবশ্যই আইনের আওতায় নিতে হবে। যেহেতু উনি দুর্নীতির মাধ্যমে একটা জায়গা জমি কিনছে, বিল্ডিং করছে, আইনের আওতায় নিতে হবে। বিশেষ করে ভৈরব পৌরসভার যে বিল্ডিং যে কোড আইন যেটা থাকে, ওইটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু রাজনীতি করি বা সামাজিক ভাবে চলি, আমরা জানি যে বিল্ডিং কোড আইন একটা আছে। উনি যে বিল্ডিংটা করেছে একদম রাস্তার মধ্যে, বিল্ডিং করতে হলে 4 দিক থেকে 3 ফুট করে রাস্তা ছেড়ে দিতে হবে, যাতে পরে অন্যরা যাতে মানে এটা সুযোগ, হাঁটার একটা সুযোগ থাকে বা একটা ইয়ে থাকে চলার মতো। কিন্তু অন্য কোনো ধরনের 3 ফুট মানে 1 ফুট জায়গা উনি ছাড়েন নাই। উনি সরকারি জায়গার উপরেও, রাস্তার উপরে উনি ওনার বিল্ডিং করে ফেলছে। এগুলা ভৈরব পৌর প্রশাসক ইউনু মহোদয় আছেন, উনি যেহেতু আমাদের ভৈরবে মেয়র নেই, মেয়রের দায়িত্ব উনি পালন করছেন প্রশাসক। ইউনু মহোদয়কে আমি বলবো, আপনি অতি দ্রুত এই বিষয়টা আপনি সমাধানের পথে যান। উনি কিভাবে বিল্ডিং করেছেন, উনি কি টাকা দিয়ে, ঘুষ দিয়ে কি উনি বিল্ডিং করেছেন, না উনি আইন মেনে উনি বিল্ডিং করে নাই? অবশ্যই ওনাকে আইনের আওতায় নিতে হবে। আর উনি যদি কততলা ফাউন্ডেশন নিয়েছেন আর কততলা উনি করেছেন, এটা ভৈরব পৌরসভাকে দেখতে হবে। এটা, আর উনি একটা দুর্নীতিবাজ। উনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে বাগেরহাট থেকে উনি সবার তুপের মুখে পড়ে, ছাত্র জনতার তুপের মুখে ওনাকে ওএসডি করেছে।
উনি কেন জয় বাংলা স্লোগান দিল? এদের উনি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে, নেতাদেরকে ধরে বহু টাকা পয়সা দিয়ে এই কাজগুলো করেছেন। আর উনার মতো একজন আওয়ামী ফেসিবাদের যে দূষর, উনি দেশ, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে, অনেক রক্ত জড়িয়েছে, এরপরে উনি সরকারি চাকরি থাকাকালীন সময়ে কিভাবে জয় বাংলা স্লোগান দিয়ে উনি এই স্লোগান দিতে পারে, এটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ওনাকে যেন অতি দ্রুত আইনের আওতায় নেওয়া হয়।